জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, শ্লোক ১। বন্দে হন্স্তাভূতৈশ্চর্যং শ্রী নিত্যানন্দমীশ্বরম যস্যেচ্ছয়া তৎস্বরূপমজ্ঞেনাপি নিরূপতে। আমি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরাও তাঁর স্বরূপ নিরূপণ করতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। ৬টি শ্লোকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করেছি। এখন ৫টি শ্লোকে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করব। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, শ্রী বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করতে পারেন না। তার যে সমস্ত রূপ অনন্ত শক্তি সম্পন্ন তাদের বলা হয় সাংশ, এবং যে সমস্ত রূপ সীমিত শক্তি সম্পন্ন তাদের বলা হয় বিভিন্নাংশ। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুঝছ কৃষ্ণ লীলার সহায়। তাদের দুজনের স্বরূপ একই, কেবল তাদের দেহ ভিন্ন। শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায় বুঝ এবং তিনি শ্রীকৃষ্ণকে তার লীলায় সহায়তা করেন। শ্রী বলরাম হচ্ছেন ভগবানের সাংশ প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ ও বলরামের শক্তিতে কোনো পার্থক্য নেই। একমাত্র পার্থক্য হচ্ছে তাদের দৈহিক গঠন। ভগবানের প্রথম কায়বুহ্য রূপে বলরাম হচ্ছেন প্রথম চতুর্ভুজের প্রধান বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসী তিনি হচ্ছেন তার প্রধান সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু রূপে শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন। শঙ্কর্ষণ কারণতয় সাই, গর্ভত সাই চ পহয় ধীসাই, শেষশ্চ যশাংশ কলাশ, নিত্যানন্দ খরাম শরণং মমস্তু। শঙ্কর্ষণ কারণোদ্যোগসায়ী বিষ্ণু, গর্ভোদ্যোগসায়ী বিষ্ণু, ক্ষীরোদ্যোগসায়ী বিষ্ণু এবং শেষ নাগ যার অংশ কলা, সেই শ্রী নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। শ্রীরূপ দামোদর গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাঁর কর্চায় এই শ্লোকটি লিপিবদ্ধ করেছেন। এই শ্লোকটি শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম 14টি শ্লোকের 7ম শ্লোক রূপে লিপিবদ্ধ হয়েছে। শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন। শ্রী বলরাম হচ্ছেন মূল শঙ্কর্ষণ, তিনি 5টি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। আপনে করেন কৃষ্ণ লীলারও সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। তিনি নিজে শ্রীকৃষ্ণের লীলার সহায়তা করেন এবং অন্য 4টি রূপ ধারণ করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন করেন। সৃষ্টাদিক সেবা তাঁর আজ্ঞারও পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন রূপ সেবা করেন এবং শেষ রূপে তিনি বিবিধভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। তত্ত্বজ্ঞদের মত অনুসারে আমি চতুর্ভুজের প্রধান বলরাম হচ্ছেন মূল শঙ্কর্ষণ। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম নিজেকে 5টি রূপে প্রকাশিত করেন। মহাশঙ্কর্ষণ কারণোদ্ধায়ী বিষ্ণু,
গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং শেষ নাকে 5টি অংশ প্রকাশ চেতন ও জড় উভয় জগতেরই প্রকাশের কার্য সম্পাদন করেন। এই 5টি রূপে শ্রী বলদেব শ্রীকৃষ্ণের লীলার সহায়তা করেন। তার প্রথম 4টি রূপ জড় সৃষ্টির কার্য সম্পাদন করেন এবং শেষ রূপে কৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন। শেষ নাগকে বলা হয় অনন্ত, কেননা অন্তহীনভাবে ভগবানের সেবা করে তিনি ভগবানের অনন্ত প্রকাশের সহায়তা করেন। শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর, যিনি সৎ ও চিৎ বিষয়ে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন সেই সেবক ঈশ্বর ভগবান বলরাম, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদ রূপে একইভাবে সেবা করেন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে ইনি শ্রীকৃষ্ণের সেবারূপ আনন্দ আস্বাদন করেন। সেই শ্রী বলরাম হচ্ছেন শ্রী গৌর সুন্দরের নিত্য সহচর শ্রী নিত্যানন্দ। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। 4টি শ্লোকে আমি এই সপ্তম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি, যাতে সমস্ত জগৎবাসী শ্রীমন নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানতে পারে। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যস্য ধাতি সংকর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এ পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি সংকর্ষণরূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান। জরা প্রকৃতির পারে রয়েছে পরব্রহ্ম নামে ধাম। শ্রীকৃষ্ণের মতো এই ধামও সরৈশ্বর্য আদি সব রকম চিন্ময় ঐশ্বর্যে পূর্ণ। সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। সেই বৈকুণ্ঠ ধাম সর্বব্যাপ্ত, অনন্ত ও বিভু। সে ধাম সমূহ শ্রীকৃষ্ণ এবং তাঁর অবতারের বাসস্থান। তাহার উপরি ভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধতে স্থিতি। সেই চিৎ জগতের সর্বপরিভাগে রয়েছে কৃষ্ণলোক আর 3টি বিভাগ, দ্বারকা, মথুরা ও গোকুল। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রীগোলকের শ্বেতদ্বীপ বৃন্দাবন ধাম। বৃন্দাবন নাম সর্বোপরি ভাগে রয়েছে শ্রী গোকুল, যা ব্রজ, গোলক, শ্বেতদ্বীপ ও বৃন্দাবন নামে পরিচিত। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর যধ ব্যাপী আছে নাহি কো নিয়ম। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তনুর মতো গোকুল সর্বব্যাপ্ত, অনন্ত ও বিভু। তা কোনো রকম নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে উপরে ও নিচে উভয় দিকে বিস্তৃত। শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারায় মহান তত্ত্বজ্ঞানী ও দার্শনিক শ্রী জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে কৃষ্ণলোক সম্বন্ধে আলোচনা করেছেন। জড়জগতে দ্বারকা, মথুরা ও গোলকে আদি ভগবানের ধাম সমূহ চিৎ জগতে ভগবত ধামের অবিকল প্রতিরূপ। অনন্ত চিন্ময় বৈকুণ্ঠ ধাম জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক অনেক ঊর্ধ্বে। মন্ত্র জপ করার সময় সর্বদা চিৎ জগতের কথা স্মরণ করা উচিত, যা অন্তহীনভাবে ব্যাপ্ত এবং সমস্ত মনোরথ পূর্ণকারী কল্পবৃক্ষে পূর্ণ। বৃন্দাবন বা গোকুলই সর্বোপরি বিরাজমান গোলক। পদ্ম সদৃশ্য সেই গ্রহের বহির্ভাগে চতুষ্কোণ বিশিষ্ট স্থানকে বলা হয় শ্বেতদ্বীপ। ব্রহ্ম সংহিতায় সর্বোচ্চ ভগবত ধাম গোকুলের বর্ণনা করে বলা হয়েছে তা একটি সহস্র পত্র বিশিষ্ট পদ্মফুলের মতো। পদ্ম সদৃশ্য সেই গ্রহের বহির্ভাগে চতুষ্কোণ বিশিষ্ট স্থানকে বলা হয় শ্বেতদ্বীপ। গোকুলের অভ্যন্তরভাগে নন্দ, যশোদা আদি নিত্য পার্শ্বদসহ শ্রীকৃষ্ণের বাসস্থানে বিস্তৃত আয়োজন রয়েছে। সেই চিন্ময় ধাম শ্রী বলদেবের শক্তি থেকে উদ্ভূত, যিনি হচ্ছেন শেষ বা অনন্ত। তন্ত্রে আরও প্রতিপন্ন হয়েছে যে বলদেবের অংশ শ্রী অনন্তদেবের নিবাসস্থলকে বলা হয় ভগবত ধাম। বৃন্দাবন ধাম হচ্ছে
শ্বেতদ্বীপের চতুষ্কোণ ক্ষেত্রের অভ্যন্তরমণ্ডল। শ্রীল জীব গোস্বামীর মতে বৈকুণ্ঠ লোককে ব্রহ্মলোকও বলা হয়। চিৎজগতের সর্বোচ্চ লোক গোলকে সর্বদা স্বয়ং গোপীনাথ গোকুলপতি গোবিন্দদেব পরমানন্দে বিহার করেন। শ্রীল জীব গোস্বামীর প্রমাণ থেকেই সিদ্ধান্ত করা যায় যে কৃষ্ণলোক জড়জগতের থেকে বহুদূরে চিৎ জগতের শ্রেষ্ঠ লোক। চিন্ময় বৈচিত্র্য আস্বাদন করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের জন্য সেখানে 3টি ভাগ রয়েছে: দ্বারকা, মথুরা ও গোকুল। এই 3টি ধামে বিভিন্ন লীলা অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতরণ করেন, তিনি তখন সেই সমস্ত নাম সমন্বিত স্থানগুলিতে লীলাবিলাস উপভোগ করেন। পৃথিবীতে ভগবানের বিভিন্ন ধামসমূহ তার সেই আদি আলয় থেকে অভিন্ন, কেননা সেগুলি চিৎ জগতের সেই স্থানগুলির হুবহু প্রতিরূপ। শ্রীকৃষ্ণের ধাম ও শ্রীকৃষ্ণের মতো এবং সেই ধামসমূহ শ্রীকৃষ্ণেরই মতো আরাধ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য এবং তার নাম বৃন্দাবনও তেমনই আরাধ্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয়।